আমরা কি তার দাসত্ব করব? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামীর জন্য, আমার আনুগত্যের জন্য। এখন এই ইবাদত আমাদের সৃষ্টি হয়েছে কিসের জন্য? জবাব দিতে হবে সকলকে। কি জন্য? ইবাদতের জন্য। আমি যে মাঝে মধ্যে প্রশ্ন করি, তাতে কি আপনারা রাগ করেন নাকি? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করি না, এটি সুন্নতের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলি সাহাবায়ে কিরামদেরকে 3 বার করে জিজ্ঞেস করতেন, যাতে করে কথাগুলি অন্তরের ভেতরে ঢুকে যায়, কলিজার ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আমরা যেন তার গোলামি করি, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জিনদেরকেও সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা যদি ইবাদতটা নাই বুঝি, তা আমাদের মানব জন্ম হবে বৃথা। ইবাদত হচ্ছে আল্লাহর পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে। এর মধ্যে ইবাদতের ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, আমানতদারি, দিয়ানতদারি, প্রতিবেশীর হক আদায় করা, মাতা পিতাকে শ্রদ্ধা করা, প্রতিবেশী হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এই সব কিছুই হচ্ছে ইবাদতের মধ্যে শামিল। জিকির আজকার করা, তেলাওয়াত করা, আমলে সালেহ করা, এভাবে করে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা, সবটাই হচ্ছে ইবাদতের মধ্যে শামিল। মানব সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে মানুষ গোলামি করবে, আনুগত্য করবে আল্লাহ পাকে। এই জন্য যত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী দাওয়াত দিয়েছেন তার উম্মতকে কি বলে? ইয়া قوم اعبدوا الله ما لكم من إله غيره। প্রত্যেক নবী তার জাতিকে, তার সম্প্রদায়কে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, প্রভু নাই, মাবুদ বলে কেউ নাই। এভাবে করে কোরআনে কারীম একজন একজন করে নবীদের নাম উচ্চারণ করে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, শোনো, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, ইলাহ নাই, মাবুদ নাই। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদকে আমি সামুদ জাতির জন্য, আমি সালেহ আলাইহিস সালামকে তার জাতির জন্য পাঠিয়েছি, হুদকে তার জাতির জন্য পাঠিয়েছি, এবং তারা সকলেই বলেছেন সে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর কারো গোলামি করা যাবে না। এভাবে করে শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমি মাদিয়ানবাসীদের জন্য তাকে পাঠিয়েছি এবং তাকে আমি বলেছি যে একমাত্র আল্লাহ পাকের গোলামি করো, জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করো। আল্লাহ পাকের পরে বলেন, শুধু নূহ, শুধু হুদ, শুধু সালেহ আর শুআয়ব নয়, শুধু মূসা আর ঈসা নয়, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি এবং সকলেই দাওয়াত দিয়েছেন, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর
আনুগত্য করো আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে। তাকে কি বলা হয়? কোরআন বলছি, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমার পূর্বে এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই ওহী অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথাটা নবীরা সকল জাতির কাছে তারা বলবে, এই বলে ওহী নাযিল করেছে, এবং তারা বলবে একমাত্র আল্লাহ পাকের গোলামি, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে বিশ্বাস করতে হবে। মেরাজ উপলক্ষে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পেগাম দিয়েছিলেন, যে হাদিয়া দিয়েছিলেন, যে 14টি পেগাম ছিল, তার মধ্যে প্রথম পেগাম যেটা ছিল সে ছিল কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত রূপে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে দাসত্ব, গোলামি, আনুগত্য করতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা একটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেননি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা, গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা, যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই।